পর্তুগালের পোর্তো থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মিস্টার ওমর। আপনারা যারা সার্বিয়াতে আসতে চাচ্ছেন এই মুহূর্তে, সার্বিয়াতে ভিসা রেশিও কেমন, সার্বিয়াতে স্যালারি কেমন, সার্বিয়াতে আসতে কত টাকা খরচ হয়, সার্বিয়াতে আসলেই এখানকার পার্মানেন্ট হওয়া যাবে কিনা, সার্বিয়াতে আসলে অন্য দেশে যাওয়া যাবে কিনা, সার্বিয়া থেকে ইতালি অথবা ফ্রান্স অথবা সুইজারল্যান্ডে মুভ করা যাবে কিনা, আপনারা সকলেই আমাকে এই ধরনের কোশ্চেনগুলো করে থাকেন। তো আমি চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল ধরনের প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো আজকের ভিডিও যারা সার্বিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার একটা ফেসবুকে পেজ আছে মিস্টার ওমর নামে, সেটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ভিডিও পুরোটা দেখেন তাহলে আপনাদের মাথার মধ্যে সার্বিয়াতে আসার যে চিন্তা ভাবনা ছিল, সার্বিয়াতে আসলে কি সুবিধা অসুবিধা, সব ধরনের তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে আশা করছি। সবচেয়ে বেশি কমন কোশ্চেন হচ্ছে যে সার্বিয়াতে আসতে কত টাকা খরচ হতে পারে। তো এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে আসার চিন্তা ভাবনা করছেন, আমি যতটুকু আমার ধারণা থেকে বা আশেপাশে যেই কয়েকজন ভাই ব্রাদার আসছে, যতটুকু ইনফরমেশন জানি, আপনারা সার্বিয়াতে আসতে এই মুহূর্তে 6 থেকে 8 লক্ষ টাকার মধ্যে হলেই আপনাদের জন্য ভালো বাংলাদেশি মুদ্রায়। আর আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি 10 থেকে 12টা কোশ্চেনের উত্তর দিয়ে যাব। তো আপনারা যারা সার্বিয়াতে আসবেন অবশ্যই আপনাদের জন্য উপকৃত হবে আশা করছি। আর আপনারা হয়তো আমাকে অনেকে কোশ্চেন করেন, ভাইয়া আমাদেরকে একটা ভালো মানের এজেন্সি সাজেস্ট করেন। তো আসলে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আপনাদেরকে আমি যতটুকু পারি হেল্প করার জন্য এই ধরনের ইনফরমেশনগুলো ক্রিয়েট করে থাকি, কিন্তু আমি কোনো ধরনের এজেন্সির মাধ্যমে জড়িতও না। তারপর হচ্ছে যে কোনো ধরনের এজেন্সি আমার কাছে নেই। তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে সবচেয়ে কমন কোশ্চেন, সার্বিয়াতে ভিসা রেশিও কেমন। তো বর্তমানে 2024-এর যেহেতু ডিসেম্বর এখন, তো ডিসেম্বরের দিকে কিন্তু আপনার ক্রিসমাসের ছুটি থাকে। তারপরে সার্বিয়াতে হচ্ছে যে আপনার এই মুহূর্তে ভিসা রেশিও বলা চলে 60 থেকে 80% মতো। যেমন আপনার যদি 100টা ফাইল সাবমিশন হয়, শতকরা 100 ফাইলের মধ্যে হচ্ছে যে আপনার 60 থেকে 70 থেকে 80টা ভিসা হচ্ছে, অ্যাপ্রুভাল হচ্ছে। তাও আবার অনেক সময় লেগে যাচ্ছে এই ইদানিং। আগে যেমন 15 দিন থেকে 20 দিনের মধ্যে হয়ে যেত, এখন সময় লাগছে আপনার প্রায় 1.5 থেকে 2 মাস, 3 মাসও লেগে যাচ্ছে, অনেকের আবার 4 মাসও লেগে যাচ্ছে। তো এটা আসলে হচ্ছে যে ওরা অনেক কিছু ভেরিফাই করেই কিন্তু আপনাকে ভিসাটা দিয়ে থাকে। তো এখন হচ্ছে 3 নম্বর কোশ্চেন, সার্বিয়াতে আসতে হলে কোন কাজের চাহিদা বেশি। তো সার্বিয়াতে আসলে ভিসা রেশিও বলতে এবং চাহিদা বলতে হচ্ছে যে ওরা 2-3টা সেক্টরেই কাজ করে থাকে। একটা সেক্টর হচ্ছে কনস্ট্রাকশন। প্রত্যেকটা কান্ট্রিতে আপনারা জানেন, ইউরোপে প্রত্যেকটা কান্ট্রি বা মিডল ইস্টে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরেই কিন্তু লোক নিয়োগ দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কনস্ট্রাকশন সেক্টরটাতে আপনার ভিসা রেশিওটা ভালো। আপনারা যারা সার্বিয়াতে আসবেন অবশ্যই কনস্ট্রাকশন সেক্টরটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। তারপর আরও একটা কোশ্চেন হচ্ছে যে সার্বিয়াতে আসার পরে থাকা খাওয়া কেমন খরচ হতে পারে বা স্যালারি কেমন। তো সার্বিয়াতে হচ্ছে যে আপনি স্কিল ওয়ার্কার হন, নন স্কিল ওয়ার্কার হন, কিন্তু আপনার স্যালারি 450 থেকে 500 ইউরোর মধ্যে হয়ে থাকে। আর যদি স্কিল ওয়ার্কার হন সেই ক্ষেত্রে হয়তো আপনি 600 থেকে 700 ইউরোর মতো স্যালারি পেতে পারেন। এখন আরও একটা কোশ্চেন হচ্ছে যে অনেকে আমাকে কোশ্চেন করেন সার্বিয়াতে এই মুহূর্তে বডি কন্ট্যাক্ট, অর্থাৎ 45 দিনের মধ্যে যে আগে 45 দিনের মধ্যে বডি কন্ট্যাক্টে যে ভিসাটা হতো কন্ট্যাক্টের মাধ্যমে, সেটা হচ্ছে কি না। তো বর্তমানে কিন্তু আপনার বডি কন্ট্যাক্ট নামে কোনো ধরনের ভিসা সার্বিয়া দিচ্ছে না। তো আপনাদেরকে হয়তো কেউ আশ্বাস দিতে পারে যে সার্বিয়াতে 45 দিনের মধ্যে আপনাকে বডি কন্ট্যাক্টে ভিসা দিয়ে দিবে, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না। এই 45 দিনের মধ্যে আপনাকে কেউ এখন বর্তমানে ভিসা দিতে পারবে না। তো যদি কেউ দিয়ে থাকে বলে, তাহলে সেই ক্ষেত্রে তাকে বুঝে নেবেন যে সেটা এক ধরনের মিথ্যা বানোয়াট কথাবার্তা। আরও একটা কমন কোশ্চেন, সার্বিয়াতে যে পিপিজেড নাম্বার রয়েছে, পিপিজেড নাম্বার ছাড়া কোম্পানির অফার লেটার অথবা কোম্পানির যে কন্ট্যাক্ট পেপার সেটা কি অনলাইন করা যায় কি না। তো সার্বিয়াতেই আপনার পিপিজেড নাম্বার ছাড়া কোম্পানির ওয়ার্ক পারমিট বলেন, কন্ট্যাক্ট পেপার বলেন, সেটা কোনোভাবেই অনলাইন করা যায় না। আপনাদেরকে যদি কেউ বলেও থাকে সেটা হচ্ছে এক ধরনের বানোয়াট কথাবার্তা। আর আমি আপনাদেরকে আমার সব ভিডিওতেই বলি, ইউরোপে আসতে হলে আপনাকে কিন্তু ধৈর্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমেই সার্বিয়াতে যত ধরনের খুঁটিনাটি ইনফরমেশন রয়েছে সব কিছু তথ্য পেয়ে যাবেন। আরও একটা কোশ্চেন, অনেকে কোশ্চেন করেন, ভাইয়া আমার অনলাইনও হয়ে গেছে, তারপরে হচ্ছে আমার সাবমিটেডও হয়ে গেছে, তো এখন আমার কত দিনের মতো লাগবে অ্যাপ্রুভাল আসতে। তো
তো আসলে এই ফাইলগুলো হচ্ছে যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ওরা এম্বাসি প্রক্রিয়া তারপরে হচ্ছে যে ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু আপনার অ্যাপ্রুভালটা দিয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনার কোম্পানির সাথে ওদের একটা কমিউনিকেশন হয়, কোম্পানির কমিউনিকেশন করার পরেই কিন্তু আপনাকে এই অ্যাপ্রুভালটা দিয়ে দেয়। কিন্তু অ্যাপ্রুভাল দিতে কিন্তু অনেক সময় আপনার আগে যতটুকু জানি 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে হয়ে যেত। বর্তমানে কিন্তু সেই রেশিওটা কিন্তু আপনার প্রায় 3 মাসও লেগে যাচ্ছে, অনেকের আবার 4 মাসও লেগে যাচ্ছে। সেটা হচ্ছে যে আসলে অনেকগুলা ফাইল পড়ে থাকে এই। আর আপনারা এটাও জানেন এম্বাসি কিন্তু শুধু ভিসা নিয়ে কাজ করে না, বিভিন্ন কার্যক্রম থাকে ওদের। এই কার্যক্রমগুলোর পাশাপাশি কিন্তু ওদের আলাদা সেক্টরেই কিন্তু ভিসা নিয়ে কাজ করে। আবার অনেকে প্রশ্ন করেন ভাইয়া সার্বিয়াতেই কোন কাজের ভিসার চাহিদাটা বেশি? তো আমি মনে করি যে সার্বিয়াতেই না, শুধু আপনার মধ্যপ্রাচ্যে বলেন, তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে বলেন, প্রত্যেকটা কান্ট্রিতেই বলেন না কেন, ওখানে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে একটু ডিমান্ডটা বেশি, আর হচ্ছে এগ্রিকালচার সেক্টরে ডিমান্ড বেশি। আপনারা যারা সার্বিয়াতে আসার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনার কোম্পানিটাকে বেছে নেবেন, এগ্রিকালচার হোক আর হচ্ছে যে আপনার কনস্ট্রাকশন হোক, সেটা আপনার জন্য ভিসা রেশিও ভালো আমি মনে করছি। সার্বিয়ার মুদ্রার নাম হচ্ছে দিনার। সার্বিয়াতে কত টাকা স্যালারি হতে পারে সেটা আপনাকে ইউরোতে কনভার্ট করে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। সার্বিয়াতে বর্তমানে আপনারা যারাই আসবেন 400 থেকেই 450 অথবা 500 ইউরোর মধ্যে আপনার স্যালারি সর্বোচ্চ হবে। আর যারা স্কিল ওয়ার্কার রয়েছেন, একদম হাইলি স্কিল ওয়ার্কার, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে আসার পরে আপনি প্রুভ করতে হবে আপনি হাইলি স্কিল ওয়ার্কার। সেই ক্ষেত্রে হয়তো বা আপনার স্যালারি 600 থেকে 700 ইউরোর মতো হতে পারে। তো এখন আসি হচ্ছে যে আরেকটা বিষয়, আপনাদের এখানে থাকা খাওয়া কেমন? তো থাকা খাওয়া খরচ যদি আমি হিসাব করতে যাই, আপনি যদি থাকা খাওয়া বাবদ কিন্তু আপনার 200 থেকে 250 ইউরো চলে যাবে। আপনাদের আরও একটা কমন কোশ্চেন হচ্ছে যে সার্বিয়াতে যাওয়ার পরে আমরা কি অন্য দেশে মুভ করতে পারবো কিনা, যেমন জার্মানি রয়েছে, সুইজারল্যান্ড রয়েছে, ফ্রান্স রয়েছে। তো আশেপাশে যেই ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত দেশগুলো রয়েছে সেগুলোতে মুভ করা যাবে কিনা। তো আপনাদেরকে আমি একটা আইডিয়া দিই, আপনারা যেই কোম্পানির মাধ্যমে আসবেন কিন্তু ওই কোম্পানিতে আপনার 6 থেকে 1 বছর যদি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি কোম্পানিকে কনভিন্স করে কোনো একটা এজেন্সির মাধ্যমে লিগেল ওয়েতে আপনি কিন্তু পার্শ্ববর্তী যেই সেনজেন দেশগুলো আছে, যেমন রোমানিয়া এখন নতুন করে সেনজেন, ওদের পার্শ্ববর্তী বর্ডার সার্বিয়ার, আপনি শুরুতে ওখানে মুভ করতে পারেন, বা ইতালি মুভ করতে পারেন, স্পেন মুভ করতে পারেন। তো ওখানকার সেনজেনের যেই আশেপাশের দেশগুলো রয়েছে আপনি কিন্তু প্রত্যেকটা কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। শুরুতে কিন্তু আপনি যাওয়ার পরে কিন্তু আপনার সার্বিয়াতেই কোম্পানি আপনাকে 6 মাস যদি চাকরি করেন, তারপরে হচ্ছে যে ওই কোম্পানি কিন্তু আপনাকে ওই দেশের টিআরসি করে দিবে। তারপর হচ্ছে টিআরসির পরেই কিন্তু আপনি এই ধরনের সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। আর অনেকে হচ্ছে যে চিন্তা ভাবনা করেন যে আমরা গেম করে অন্য দেশে চলে যাব। আপনি যদি গেম করে যান আপনার কিন্তু একটা রিস্ক থেকেই যায়, যদি চেকপোস্টে ধরা পড়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো আপনি কিন্তু পরবর্তীতে আবার কোনো ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা এই ধরনের রিস্ক নেওয়ার কোনো ওয়েই আসে না। আর যদি সার্বিয়াতে স্টে করতে যান, অনেকে আবার কোশ্চেন করেন সার্বিয়াতে কতদিন লাগে পিআর পেতে, পার্মানেন্ট রেসিডেন্ট অথবা পাসপোর্ট। সার্বিয়াতে কিন্তু আপনার পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া যাওয়ার মাধ্যমে কিন্তু আপনার হয়তো 4 থেকে 5 বছরের মতো সময় লাগবে। তো আপনারা আসলে সার্বিয়াতেই এটা একটা মাধ্যম আমি মনে করি। আমাদের বাংলাদেশি এশিয়ান যারা রয়েছে তারা কিন্তু আসলে সার্বিয়াতে থাকতে আসে না। সার্বিয়া থেকে যেমন সবারই ড্রিম থাকে ইতালির দিকে চলে যাবে, ফ্রান্সের দিকে চলে যাবে। তো আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব, আপনারা সার্বিয়াতে আসেন, কম খরচের মধ্যেই চলে আসতে পারবেন, 7-8 লাখ টাকার মধ্যেই। কিন্তু আসার পরে আপনি কিন্তু তাড়াহুড়া করবেন না, ধৈর্য ধরবেন। ধৈর্য ধরেই যদি চিন্তা ভাবনা করেন যে আমি অন্য দেশে মুভ করব, তো আমি আপনাদেরকে সাজেশন দিয়ে রাখি যে আপনারা লিগেল ওয়েতে কিন্তু মুভ করবেন। কোনো অবৈধ পন্থা বা কোনো অবৈধভাবে আসবেন না। অবৈধভাবে কিন্তু আপনার অনেক কষ্ট, অনেক বিড়ম্বনার শিকার হবেন। যেমন পায়ে হেঁটে একটা কন্ট্যাক্ট থাকে, তারপর হচ্ছে বাইকারে একটা কন্ট্যাক্ট থাকে, অথবা লরিতে একটা কন্ট্যাক্ট থাকে। তো এগুলো আসলে রিস্ক নেওয়ার কোনো মানেই আসে না, রিস্ক নেবেন না। আপনারা যারা আসবেন ধৈর্য সহকারে ওখানে 6 মাস 1 বছর চাকরি করার পরেই কিন্তু আপনি চাইলে আপনাকে যখন কোম্পানি টিআরসি করে দিবে, টিআরসির পরেই কিন্তু আপনি অন্য দেশে মুভ করতে পারবেন। আপনাদের আরও একটা কোশ্চেন হচ্ছে যে সার্বিয়াতে ফাইল জমার পরে কতদিন সময় লাগে ইনভাইটেশন অথবা কোম্পানির যে ওয়ার্ক পারমিট, কোম্পানির কন্ট্যাক্ট পেপার, আপনারা যেটাই বলেন না কেন এটা আসলে তিনটাই একই ধরনের কথা, কিন্তু এটাকে বলা হয়ে থাকে কন্ট্যাক্ট পেপার। কোম্পানির একটা কন্ট্যাক্ট ডকুমেন্ট আপনাকে পাঠাবে, ওটা আসতে বা ওটা বের হতে কতদিন সময় লাগে এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে যে আপনি যার মাধ্যমে কাজটা দিয়েছেন সে হচ্ছে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে তো আপনি কাজটা করবেন। তো এজেন্সির মাধ্যমে যখন কাজ করবেন আপনি এজেন্সি
কতদিনের মধ্যে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারবে বা কোম্পানির সাথে কমিউনিকেশন করে এসে কতদিনের মধ্যে ওয়ার্ক পারমিটটা নিতে পারবে, সেটা হচ্ছে আসলে ডিপেন্ড করছে আপনার এজেন্সির মাধ্যমেই। আর কোম্পানি কিন্তু এটা তারপর আপনাকে ধরে রাখতে হবে, আপনার হয়তো 2 থেকে 3 মাস অথবা 2.5 মাস সময় লাগতে পারে। আর আমি সর্বোপরি আপনাদেরকে সব ভিডিওতেই বলি, আপনারা যারা ইউরোপে আসতে চাচ্ছেন, ইউরোপে আসতে হলে কিন্তু আপনাদেরকে ধৈর্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনার ধৈর্য ধরা ছাড়া কিন্তু ইউরোপে কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না। অনেকে কিন্তু আপনার প্রায় 1 বছর লেগে যায়, 2 বছর লেগে যায়, 6 মাস লেগে যায়, 8 মাস লেগে যায়। তো এটা আসলে ডিপেন্ড করছে হচ্ছে যে আপনার লাখের উপরেও ডিপেন্ড করে, তারপর এজেন্সির উপরে, কোম্পানির উপরে, এম্বাসির উপরে, সব কিছু মিলিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। তো আশা করি আপনাদের অনেক কোশ্চেন ছিল, অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি। তো তাও যদি আপনাদের কোনো ধরনের ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুকে পেজে মেসেজ করে জানতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ওমর এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।